আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। বিষয়টি হচ্ছে যে ফতোয়া কোন ব্যক্তি দিবে। আজকালকে তো ফতোয়া দেওয়ার অভাব নাই, যে কোনো ব্যক্তি উঠেই ফতোয়া দিতে থাকে। দেখেন আমাদের আকাবির যারা রয়েছেন তারা ফতোয়ার ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করতেন, অথচ একটি হাদিসও রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম ছাড়া ফতোয়া দেবে সেই ব্যক্তির উপরে ফেরেশতাগণের অভিশাপ রয়েছে। দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় ধরনের আলিম কি বলতেছেন, উনি বলতেছেন মানুষদেরকে যে তোমাদের কাছে যদি এরকম কোনো মাসআলা আসে, যে মাসআলা তোমরা জানো, তাহলে তোমরা নিজেই ফতোয়া দিবে। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি এরকম প্রশ্ন করা হয়, তাহলে উনি সমস্ত আসহাবে বদর অর্থাৎ বদরের সাহাবাগণকে একত্রিত করে নিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এগুলি ছিল আমাদের আকাবিরগণের অবস্থা। মাসআলার ব্যাপারে নিজের রায় কখনো রাখতেন না, সবসময় কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রাখতেন। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটি কথা রয়েছে। ওনারা বলেন, মান আফতা আন কুল্লি মা ইউসআলু ফাহুয়া মাজনুন। যে ব্যক্তির কাছে যে কোনো প্রশ্ন করা হলে যদি সেই প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি পাগল। ওনারা পাগল বলে আখ্যায়িত করেছেন। কারণ একটা মানুষের পক্ষে সম্ভব নয় যে কোনো তাকে প্রশ্ন করে সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, তা কখনো সম্ভব নয়। ওনারা বলতেছেন এই ব্যক্তি পাগল, কারণ পাগল ছাড়া সম্ভব নয়। তদ্রূপভাবে হযরত উরওয়া তামিমি রাহমাতুল্লাহ উনি বলতেছেন যে আমি হযরত আলীর কাছে ছিলাম, তখন প্রায় সময় হযরত আলীর কাছে কোনো প্রশ্ন এলে উনি বলতেন বাহ শব্দ উচ্চারণ করতেন। এই শব্দটা উচ্চারণ করার কারণে আমার কলিজার ভিতরে কলিজাটা শীতল হয়ে যেত। লোকেরা জিজ্ঞাসা করলেন ওনাকে যে এই শব্দ কোন শব্দ, যে শব্দটা উচ্চারণ করার কারণে আপনার কলিজাটা শীতল হয়ে যায়। উনি বলতেছেন যে কোনো মাসআলার ব্যাপারে যখন হযরত আলীকে জিজ্ঞাসা করা হতো এবং এই ব্যাপারে যদি ওনার জানা না থাকতো, তাহলে উনি বলতেন আল্লাহু আলাম, অর্থাৎ আল্লাহ বেশি জানেন, এই শব্দটা উনি উচ্চারণ করতেন। অথচ আমাদের ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। আমাদের কাছে কোনো কিছু যদি প্রশ্ন করা হয়, আমাদের যদি না জানাও থাকে, তাহলে আমরা অনেক চিন্তা ধারণা করে নিজের পক্ষ থেকে এটার উত্তর বানিয়ে ফেলি, কিন্তু এটা মারাত্মক ভুল। যদি এরকম করে থাকেন শরীয়তের ব্যাপারে, তাহলে নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন। দেখেন হযরত উকবা ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি প্রায় 34 বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে ছিলাম, ওনার কাছে ছিলাম। প্রায় সময় ওনাকে যখন প্রশ্ন করা হতো, প্রায় সময় উনি বলতেন লা আদ্রি, অর্থাৎ আমি জানি না, এই শব্দ উনি উচ্চারণ করতেন। অথচ আমার দিকে একবার উনি তাকিয়ে বললেন, তুমি কি জানো লোকেরা আমার কাছে কেন প্রশ্ন করে? যাতে করে আমার পিঠ থেকে যাতে তারা জাহান্নামে যাওয়ার ব্রিজ বানিয়ে ফেলে, বা ব্রিজ বানানোর উপায় যেন আমাকে বানায়, এই জন্য আমার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে তারা আসে। অথচ হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, উনি প্রায় সময় মাসআলার ব্যাপারে লা আদরি বলতেন, অর্থাৎ সামান্য একটু সন্দেহ মাসআলার মধ্যে হলে উনি বলতেন না, উনি বলতেন লা আদরি, আমি জানি না। রবিয়া ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ধরনের মুহাদ্দিস ছিলেন, মদিনা মুনাওয়ারার ফকিহ ছিলেন। ওনাকে একবার কাজী ইবনে হালজা রাহমাতুল্লাহ আলাইহি উপদেশ করলেন ওনাকে, যে আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকেরা অনেক সময় বেষ্টন করে একত্রিত হয়ে বসে থাকে, তুমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি নিজে প্রথমে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা যেন তোমার হয়ে যায়। তুমি প্রথমে নিজে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে এই চিন্তা মাথায় নিয়ে তাদের প্রশ্নের উত্তর তুমি দিবে। দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন আলিম, উনাকে যখন একবার প্রশ্ন করা হলো, তখন উনি বললেন লা আদ্রি, আমি জানি না। তখন লোকেরা বলল, আপনার মতো একজন এত বড় আলিম হয়ে আপনি কিভাবে বললেন যে আমি জানি না? উনি বলেন, তোমরা এইরকম ব্যাপারে তোমাদের তাজ্জুব হইতেছে যে আমি বললাম আমি জানি না, অথচ ফেরেশতাদের গণের ব্যাপারে কোরআনের মধ্যে রয়েছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতাগণ যখন বললেন আমি জানি না, তখন ফেরেশতাগণের কি লজ্জা হয় নাই? আমার বলতে কিভাবে লজ্জা হবে, আমি যে জিনিস জানি না? ফেরেশতাগণ বলেছিলেন আমি জানি না, ফেরেশতাগণ থেকে কি আমি বড় হয়ে গিয়েছি নাকি? তারা বললেন আমি জানি না। দেখেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমার যদি ইলমটা শেষ হওয়ার ভয় যদি না থাকতো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি দর পাকড়ের ভয় যদি না থাকতো, আমি কখনোই ফতোয়া দিতাম না। কে বলতেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন আলিম, উনি বলতেছেন।
যে আমি ফতোয়া দিতাম না যদি আমার ইলমটা শেষ হওয়ার ভয় যদি না থাকতো এবং আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি ধরপাকড়ে যদি এই ভয়টা থাকতো না, তাহলে আমি কখনোই ফতোয়া দিতাম না। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি একটা মশহুর কথা রয়েছে, আজসারুন নাস আলাল ফাতায়া আকাল্লাহুম ইলমা। ওই ব্যক্তি সবসময় ফতোয়া নিয়ে ব্যস্ত দিতে থাকে, তৎক্ষণাৎ ফতোয়া ব্যক্তি দিতে থাকে যে ব্যক্তি ইলম কম। কারণ একজন ব্যক্তির যদি ইলম বেশি হয়ে থাকে, শরীয়তের জ্ঞান যদি বেশি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো তৎক্ষণাৎ ফতোয়া দিবে না। তার চিন্তা ধারণা থাকবে যে কোন মাসালাটা, কোন প্রশ্নের উত্তর কি হবে, এবং সবসময় সে চিন্তা ধারণা করবে যে শরীয়তের উত্তরটা যেন সহিহ হোক, কোরআন এবং হাদিস মোতাবেক যেন উত্তরটা হোক। কিন্তু একজন জাহিল ব্যক্তি যদি হয়ে থাকে, ইলম যদি কম হয়ে থাকে, সে তার সম্মানের বয়ে যে কোনো মাসআলার উত্তর যে কোনো উত্তর দিয়ে দিবে। দেখেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে যে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে যে এক মজলিসের মধ্যে উনাকে প্রায় 48টা প্রশ্ন করা হয়েছিল। এক মজলিসের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 48টা প্রশ্ন করা হয়েছিল। প্রায় 30টা মাসআলার ব্যাপারে উনি বলেছেন লা আদরি, আমি জানি না। প্রায় 30টা প্রশ্ন উত্তরে ইমাম মালিক বলেছেন আমি জানি না। কোনো সময় এসে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, এক দুইটার প্রশ্ন উত্তর দিয়ে উনি বলেছিলেন আমি জানি না। এবং উনি বলেছিলেন যখন কোনো মানুষকে শরীয়তের ব্যাপারে কোনো মাসআলা প্রশ্ন করা হবে, তখন সে যেন তাহাকে জান্নাত এবং জাহান্নামের সামনে যেন নিজেকে উপস্থাপন করে এবং সবসময় এই চিন্তা না থাকে যে নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে, এরপরে উত্তরটা দিবে। কারণ শরীয়তের একটা মাসআলা যদি আপনার ভুল দিয়ে থাকেন এবং এই মাসআলার উপরে যদি কেউ আমল করে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি ইমাম ইবনে খালদান রাহমাতুল্লাহ আলাইহিকে এই কথা বলতে শুনেছি, যে মানুষ লা আদরি অর্থাৎ আমি জানি না এই কথা বলতে পারে না, যে প্রশ্নকে তাহাকে করা হয় সেই প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিয়ে দেয়, এইরকম প্রশ্ন যদি কেউ দেয় এবং আমি জানি না এরকম এই যদি কথাটা তার মুখে না আসে, তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ একজন মানুষের পক্ষে সম্ভব নয় যে সবকিছু তার মাথার মধ্যে সবসময় থাকবে। সুতরাং ফতোয়া দেওয়ার ব্যাপারে আপনি খুব বেশি সতর্কতা অবলম্বন করতে লাগবে। তৎক্ষণাৎ ফতোয়া দিলে হবে না, অনেক চিন্তা ভাবনা করতে লাগবে। যাই হোক, এখন আসি ফতোয়া কি কোন ব্যক্তি দিবে। এ ব্যাপারে আল ফাকিহুল মুতাফাক্কাহা কিতাবের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি ফতোয়া দিবে, তখন ফতোয়া দেওয়ার যোগ্য কোন ব্যক্তি, তখন উনি বললেন ফতোয়া ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি হাদিসের উপরে তার খুব বেশি জ্ঞান রয়েছে, অর্থাৎ হাদিসের উপরে তার দক্ষতা খুব বেশি রয়েছে, হাদিসের অনেক বড় আলিম এবং তার বসিরতের ইলম রয়েছে। দেখেন একটা হচ্ছে বসারত আর একটা হচ্ছে বসিরত। বসারত শব্দের অর্থ হচ্ছে চোখ দিয়ে যেটা দেখা হয়, বসিরত অর্থ হচ্ছে যে দিল দিয়ে মানুষ যেটা দেখে। যে ব্যক্তির বসিরতের ইলম থাকবে এবং হাদিসের উপরে পূর্ণ তার ইলম থাকবে, সেই ব্যক্তি ফতোয়া দিবে। নতুবা অন্য কেউ যদি ফতোয়া দেয়, সে ফতোয়া দেওয়ার যোগ্য নয়, সে ভুল ফতোয়া দিবে।